अलीपुरद्वार में पेट्रोल पंप कर्मी की गोलीकांड की घटना, 2 आरोपी गिरफ्तार, 1 फरार। नमस्कार दर्शकों, पश्चिम बंगाल के अलीपुरद्वार जिले के शमुक्तला चालतातला पेट्रोल पंप पर हुए गोलीकांड की घटना में पुलिस ने 2 आरोपियों को गिरफ्तार किया है। गिरफ्तार किए गए आरोपियों के नाम शुभंकर पाल और शंकर दास बताए जा रहे हैं। इस मामले में पुलिस ने 1 पिस्तौल और 3 गोलियां भी बरामद की हैं। बीते सोमवार की रात 11:30 बजे के आसपास 3 बाइक सवारों ने पेट्रोल पंप पर हमला कर कर्मी अजय मंडल उर्फ गुपी को गोली मार दी थी। आरोपियों का इरादा पंप से पैसे लूटने का था। घटना के बाद आरोपी फरार हो गए थे, लेकिन पुलिस ने विभिन्न सूत्रों से मिली जानकारी के आधार पर दोनों को पकड़ लिया। तीसरा आरोपी अभी भी फरार है, जिसे जल्द ही गिरफ्तार करने का दावा किया जा रहा है। जांच में पता चला है कि गिरफ्तार आरोपी शंकर दास की मां विवेकानंद 2 ग्राम पंचायत की तृणमूल कांग्रेस की पंचायत सदस्य हैं। इस संबंध में पुलिस और प्रशासन की ओर से कोई आधिकारिक बयान नहीं आया है, लेकिन स्थानीय स्तर पर इस मामले को लेकर चर्चा तेज हो गई है। अलीपुरद्वार के एसडीपीओ श्रीनिवास एमपी ने शनिवार को एक प्रेस कॉन्फ्रेंस कर इस मामले में गिरफ्तारी और जांच की जानकारी दी। उन्होंने बताया कि आरोपियों के खिलाफ सख्त कार्रवाई की जाएगी और शीघ्र ही तीसरे आरोपी को भी पकड़ा जाएगा। इस घटना के बाद से इलाके में सुरक्षा बढ़ा दी गई है। स्थानीय निवासी और पेट्रोल पंप के कर्मचारी पुलिस से मजबूत कार्रवाई की मांग कर रहे हैं। पुलिस मामले की गहन जांच कर रही है और आरोपियों के खिलाफ आईपीसी की संबंधित धाराओं के तहत केस दर्ज किया गया है। एप्रिल मासेर 7 तारीखेर बिकाले रात्रे अराउंड 11টার সময় শামুকতলায় যে চাটলতলা পেট্রোল পাম্প আছে হাই রোডে, ওখানে 3 জন একটা চিন্তাইয়ের প্ল্যানটা করে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে ও পেট্রোল পাম্পে একা একজন পেট্রোল বিক্রি করছিল, তো ওটা একা আছে এটা দেখে এরা ওখানে গেল, গিয়ে ওদের কাছে পেট্রোল নেওয়ার কথা দিয়ে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করলো, কি টাকার জিজ্ঞাসাবাদ করলো চিন্তাই করার জন্য। উনি দেয়নি, উনি একটু রেস্ট্রিক্টেড ছিলেন, তার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন যে শুভঙ্কর পাল যে পিছনে বসেছিল, 2 হুইলারে যে 3 জন ছিল, 3 জনের মধ্যে যে পিছনে বসেছিল উনি একটা আর্মসটা নিয়ে ওনার উপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে গেলেন। এটা খবর পাওয়ার পরে আমরা তদন্ত করার পরে কালকে আমরা এখন 2 জনকে ধরেছি। একটা হলো শুভঙ্কর পাল যে আর্মসটা নিয়ে ফায়ারিং করেছিল, আর একটা যে সাথে ছিল শঙ্কর দাস। শঙ্কর দাসের বাড়ি হলো আলিপুরদুয়ার জংশনে, আর শুভঙ্কর পালেরও আলিপুরদুয়ার জংশনে বাড়ি। আরেকজন আছে যাকে আমরা এখনো খুঁজছি, ওকেও আশা করছি কি আজকে কালকের মধ্যে ওকেও আমরা ধরে নেব। তো এমনি তো যেটা ক্রাইম হয়েছিল, এই ক্রাইমের এরা ইন্টেনশন ছিল চিন্তাই করা, চিন্তায় যখন করতে পারেনি তারপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে গেছে। কি অবস্থায় আছে যাকে ফায়ারিং করা হয়েছে? উনি তো এখন নিউটিয়া হসপিটালে আছে শিলিগুড়িতে, এখনো ওনার অত সুস্থ হয়নি, এখনো কনসিয়াসনেস আসেনি ওনার। স্যার এদেরকে কোথা থেকে ধরলেন এবং কি পাওয়া গেল এদের কাছ থেকে? শুভঙ্কর পালকে কালকে আলিপুরদুয়ার জংশনে ধরা হলো, আর শঙ্কর দাসকেও আলিপুরদুয়ার জংশনে এরিয়াতেই ধরা হলো। আর শুভঙ্কর পাল থেকে যে আর্মসটা আপনি দেখছেন যে 7.65 mm এর একটা ইম্প্রোভাইজ সেমি অটোমেটিক পিস্টল, আর তার সাথে 3টা যে গুলি আছে, 3টা ভাড়া গুলি, এগুলো পাওয়া গেল। শুভঙ্কর দাস শুভঙ্কর দাস না পাবে যে জংশনে পরিবারের মানে একজন পঞ্চায়েত সদস্যর ছেলে বলে জানতে পারা গেছে। শুভঙ্কর পালের ওরকম আমি কিছু পাইনি। দাস শঙ্কর দাস হতে পারে, আমি এতটুকু শঙ্কর দাসের হতে পারে, আমি এখনো এত পাইনি। এদের কি কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল কোনো, মানে এরা এই যে 3 জনের মধ্যে 2 জনের আগের একটা চুরি কেসের রেকর্ড আছে। আলিপুরদুয়ার থানায় ওরা একবার গ্রেফতার হয়েছিল। স্যার এরকম আলিপুরদুয়ার জংশন বা আশপাশ শহরের এলাকায় বলা চলে, এখানে আবার এরকম অস্ত্র উদ্ধার বা এই অস্ত্র নিয়ে ডাকাতি বা এই ধরনের
মোটামুটি এরা আনায় কোথায় থেকে, বিহার ইয়া মুঙ্গের ও দিক থেকে এরা আনায়, এরা আনিয়ে ওখান থেকে রাখে, আর এরকম ক্রাইম করার জন্য এদের রাখে। একটা ভালো হয়েছে কি আর্মসটা উদ্ধার হয়েছে। আলিপুরদুয়ারের মানে এত জেলায় এত বড় ক্রাইম ঘটেছিল 3 দিনের আগে, 7 তারিখের রাত্রে ঘটেছিল। এটা আমার খুব খুশি আলিপুরদুয়ার জেলা পুলিশের যে এসপি সাহেবের নেতৃত্বে আমি যেটা তদন্ত করে 3 দিনের মধ্যে আমি এই 2 জনকে আমি ধরলাম আর আর্মসটাও উদ্ধার করে নিয়েছি। এটা একটা খুব খুশি বিষয়। স্যার ব্যক্তিটা পেলো কি করে স্যার? কি সিসিটিভি দেখে না প্রচুর ছিল, সিসিটিভি দেখেছি, আমার মোবাইল নাম্বারগুলো অ্যানালিসিস এগুলো প্রচুর আছে, সোর্স আছে। একটা তো তদন্তর ভাগ, এটা পুলিশ আপনার মতো খবর পেয়ে তারপরে অ্যাকশন করেছে। স্যার যেটা আমরা শুনলাম 3 জন ছিল, সেখানে 2 জন ধরা পড়েছে, আরেকজন আমি আশা করছি আরেকজনকেও আমি আজকে আর কালকের মধ্যে ধরে দেব। সেই স্যার সেই আরেকজনই কি সেই তৃণমূলের সঙ্গে যুক্ত? স্যার আইডেন্টিফাইড না, এখন পর্যন্ত মানে ওরকম কিছু তদন্ত। খবর পাইনি, তদন্ত চলছে। স্যার এখানে যারা 2 জন রয়েছে তাদের মধ্যে একজনকেই গুলি করেছিল? হ্যাঁ, তাদের মধ্যে একজন যে শুভঙ্কর পাল আছে উনি গুলি করেছে। আজকে কোর্টে প্রডিউস করে রিমান্ডে নেবেন স্যার? হ্যাঁ, রিমান্ডে অবশ্যই। কতদিনের স্যার থাকবে স্যার? ওটা তো তদন্তর কথা, আমরা স্যার আরেকটা জিনিস যেরকম শুনতে পারা যাচ্ছে যে এরা ওই ব্রাউন সুগার র্যাকেটের সাথেও বোধহয় জড়িত, এরকম একটা অভিযোগ উঠে আসছে। এখন পর্যন্ত আমার ওরকম কিছু তদন্ততে বেরিয়ে আসেনি। শুধুমাত্র কি ছিনতাইয়ের কারণেই গুলি করা? হ্যাঁ, আপাতত আমরা এতটুকু পাচ্ছি, আর যদি আগে আর কিছু পাবো তাহলে জানিয়ে। স্যার যদি আরেকবার এদের নামগুলো একটু বলে দেন। একজন হলো শুভঙ্কর পাল, যে আলিপুরদুয়ার জাংশনের চেচাখাতার বাসিন্দা। আরেকজন আছে শঙ্কর দাস, যে শীতলা কলোনির বাসিন্দা।